রাম মন্দির চত্বরে রামধ্বজা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভ মুহূর্তে 191 ফুট উঁচু শিখরে 10 ফুট বাই 20 ফুট ত্রিকোণাকৃতির গেরুয়া পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দেশ বিদেশের প্রায় 7,000 অতিথি। এরপর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রামধ্বজা শুধুমাত্র একটি ধ্বজা নয়, ভারতের সভ্যতার পুনর্জাগরণের প্রতীক। রাম রাজ্যের অনুপ্রেরণাই হবে বিকশিত ভারত। তার টার্গেটও ঠিক করে দিলেন, साल 2047। साथियों, विकसित भारत बनाने के लिए भी समाज की इसी सामूहिक शक्ति की आवश्यकता है। ये मंदिर हमारी आस्था के साथ साथ मित्रता, कर्तव्य और सामाजिक सद्भाव के मूल्यों को भी शक्ति देते हैं। ये धर्म ध्वजा केवल एक ध्वजा नहीं, ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है। রাম মন্দির এবং জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মঙ্গলবার নরেন্দ্র মোদী তারও জবাব দিলেন, স্পষ্ট জানালেন, রাম ভেদ সৃষ্টি করে না, রাম সংযম শেখায়। हमारे राम भेद से नहीं, भाव से जुड़ते हैं। उनके लिए व्यक्ति का कुल नहीं, उसकी भक्ति महत्वपूर्ण है। उन्हें वंश नहीं, मूल्य प्रिय है। उन्हें शक्ति नहीं, सहयोग महान लगता है। এরপরই রামের অস্তিত্ব নিয়ে যারা সন্দেহ প্রকাশ করে তাদের উদ্দেশ্যে তোপ দাগলেন। বললেন, রাম সর্বত্র রয়েছে, প্রতিটি আনাচে কানাচে রামের অস্তিত্ব। তারপরেও কেউ কেউ রামকে কাল্পনিক চরিত্র বলেন। गुलामी की मानसिकता इतनी हावी हो गई कि प्रभु राम को भी काल्पनिक घोषित किया जाने लगा। साथियों, अगर हम ठान लें अगले 10 साल में मानसिक गुलामी से पूरी तरह मुक्ति पा लेंगे, और तब जाकर के ऐसी ज्वाला प्रज्वलित होगी, ऐसा आत्मविश्वास बढ़ेगा कि 2047 तक विकसित भारत का सपना पूरा होने से भारत को कोई रोक नहीं पाएगा। রামধ্বজা উত্তোলনের অর্থ মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। 2020 সালের 5ই অগস্ট রাম মন্দিরের ভূমি পূজা করেছিলেন। এরপর রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলীলায় প্রাণ প্রতিষ্ঠা হয়। রাম মন্দির চত্বরে থাকা অন্যান্য মন্দিরে কলস ও ধ্বজাদণ্ড আগেই স্থাপন করা হয়েছে। এবার রামধ্বজা উত্তোলনের মাধ্যমে বার্তা দেওয়া হলো, মন্দির নির্মাণের কাজ শেষ। নিউজ টাইম।